রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পাপা প্যারেস, এই যে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটা, তার থেকে মনে হয় মরার আগ পর্যন্ত কেউ এটা দখলে নিতে পারবে না। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট এবং গ্লাটিকু গঠন করার ক্ষেত্রে ও যে ভাই বলতেছে আমি গ্লাটিকু গঠন করব, আমি এরকম করব, আমি ওইরকম করব, এমন একটা মানুষ যে রিয়ালের প্রেসিডেন্ট পদে আছে, এই ধরনের মানুষ রিয়ালের প্রেসিডেন্ট যদি শতাব্দীর পর শতাব্দীও থাকে, তাহলে রিয়ালের এখানে কোনো ক্ষতি হবে না। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে কি জানেন, সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের সাকসেস আসার পিছনে সব থেকে যেই মানুষটার অবদান আছে, সেখানে কিন্তু প্যারেজের অবদান অবশ্যই আছে। এটা এটা অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমাকে বলতে হবে, আমি এটা কখনোই কখনোই এটা এটা ডেনাই করতে পারবো না যে রিয়ালের সাকসেসের পিছনে যদি কোচ এবং প্লেয়ারদের হাত থাকে, এর থেকে বেশি হাত আছে আপনার প্যারেজের। সে এতদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদ দলটাকে গুছিয়ে, আপনার যে ক্লাবটাকে গুছিয়ে, সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি টপ 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 লেভেলে ডোমিনেশন করার জন্য যে ধরনের জ্যাদটা, ওয়ার্ল্ড ফুটবলে এরকম জ্যাদি প্রেসিডেন্ট আর কোথাও আমি দেখি নাই ভাই। দেখেন আপনার এই যে জিদানকে কোচ করানো, আবার এই যে মরিনিউরে কোচে আনা, রোনালদোর মতন ফুটবলাররা আবার বিদায় দেয়া, ও বিদায় দেওয়ার পরে অনেকে মনে করছে যে রিয়াল মাদ্রিদ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না, গ্যারেথ বেল ওরা চলে গেছে, লোকা মাদ্রিদ ওরা চলে গেছে, টনি ক্রুস ওরা চলে গেছে, তারপরেও যে প্যারেসের যেই মেন্টালিটি বা বিগ মেন্টালিটি, এগুলো মনস্টার মেন্টালিটি, ক্লাব প্রেসিডেন্ট যখন তার ক্লাবের বিগ প্লেয়ারটা চলে যায় তখন কিছুটা হলেও ডেসপারেট থাকে। যেমন আপনার লিওনেল মেসি যখন বার্সেলোনা ছেড়ে চলে যায়, মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত কোথাও না কোথাও হইলেও বার্সেলোনা স্ট্রাগল করে, কিন্তু এটা এটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে হয় না। রিয়াল মাদ্রিদ যতটুকু আমার কাছে পজিটিভ যে জিনিসটা আমি দেখি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ইমোশনটাকে তেমন একটা বেশি পাত্তা দেয় না। রিয়াল মাদ্রিদ বলে যে আমার কাছে ভাই এত আবেগ দেখানোর সময় নাই, আমি এত আবেগ দেখাতে পারবো না, তুমি আমার যেই প্রয়োজনে আসছো, তুমি সেই প্রয়োজন পুরাইছে, তুমি বাস এখন চলে যেতে পারো। রোনালদোর ক্ষেত্রেও সেম, রামোসের ক্ষেত্রেও সেম। এগুলা রিয়াল মাদ্রিদ হচ্ছে তুমি ট্যালেন্টেড, তোমার ট্যালেন্ট শো অফ করা শেষ, তোমার এখন ম্যাচ শেষ, তুমি চলে যেতে পারো, আই ডোন্ট কেয়ার। রিয়াল মাদ্রিদ এরকম একটা ক্লাব, ওরা রিয়েলিটিটাকে বোঝে, এবং এই রিয়েলিটি বোঝার ক্ষেত্রে প্যারেজের উপরে আর কোনো প্রেসিডেন্ট নাই। ও ইমোশনটাকে কাজে লাগায় না, এখানে এখানে ইমোশন কাজে লাগানো কোনো ভাই ভাত নাই। ও এখন আবারও প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, এই বুড়া বয়সে আবারও এসে যে আবার যে তিনি প্রেসিডেন্টের পদে বসবে, ওই যে ও রিকুয়েলামা অনেক ট্রাই করছিলেন, আমি হার্ল্যান্ডকে সাইন করাবো, আমি ওকে সাইন করাবো, আমি ওকে সাইন করাবো, ক্লবকে আনবো এই সেই, কিন্তু তার তার টেকনিকের সামনে টিকতে পারে না রিকুয়েলামা। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হওয়াটা যৌক্তিক, এটা প্যারেজের একটা দুইটা সিজন খারাপ যাইতেই পারে, তার জন্য এই নয় যে তার চেয়ারটা বদলে যাবে। এই যে এখন মাইকেল অলিসেকে নিয়ে তিনি যে কথাবার্তাগুলো চলতেছে, এবং এই যে কথাবার্তাগুলোর মধ্যে এখন ওয়ার্ল্ড ফুটবলটাকে, ট্রান্সফার মার্কেটটাকে কি দুমড়ে মুচড়ে দিবে কি না, এটা এখন বড় প্রশ্ন। আবার তো প্রেসিডেন্ট হইলে ভাই প্যারেজের মাথার মধ্যে যেটাই ঢুকে সেটাই, এডেন হ্যাজার্ডকে কত কত টাকা দিয়ে রিয়াল মাদ্রিদের মধ্যে নিয়ে আসছে। এডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদের টপ সাইনিং, রিয়াল মাদ্রিদের হিস্টোরিক্যাল সাইনিং এডেন হ্যাজার্ড, কিন্তু ফ্লপ। তো এই ফ্লপটা কি আবার করতে যাচ্ছে কিনা, এটা একটা বড় প্রশ্ন না ভাই? যে রিয়াল মাদ্রিদের দরকার হচ্ছে মিডফিল্ডার, গেম কন্ট্রোল, নট অ্যাটাকার। এই যে গ্লাটিকো দল তো তিনি অনেক আগেই করছেন, 2000 যখন আপনার এই যে 5-6 সালের পরে গ্লাটিকো দল তিনি করে নাই, করছে তো। করার পরে এখানে তো কোনো কিছুই হয় না, তিনি সেম বলটাকে আবার করতেছে কিনা এটাও একটা বড় প্রশ্ন ভাই। যে গ্লাটিকো দল করাটা দোষের কিছু না, কিন্তু দলের যেটা দরকার, আমার প্যাটের মধ্যে যেটা খোদা, আমার সেটাই তো করতে হবে নাকি? তো এখন আমি বুঝি না এই মানুষের মাথার মধ্যে আসলে কি চলে। এই যে লোকা মাদ্রিচ, টনি ক্রুস, ক্যাসেমিরোরা চলে যাওয়ার পরে যে শূন্যতা, এই যে বালবার্দে, আপনার যে জোর্ড বেরিংহাম, তারা তো রীতিমতন মিডফিল্ডের মধ্যে স্ট্রাগল করতেছে, এটা তো বোঝা যায়। কোনো একটা মিডফিল্ডারকে ঢুকাইবে, একটা চমক দিয়ে দিলে তো এটা আমাদের জন্য বিশাল কিছু। এই যে এই অ্যাডভান্টেজটাকে রীতিমতন বার্সেলোনা কাজে লাগায়। আমরা এল ক্লাসিকোতে দেখি না তখন 4-5 গোলে হারে, এগুলো তো দেখতে একটু অকওয়ার্ড লাগে। রাইভাল টিমকে যদি 4-5 গোলে হারায়, এগুলো তো দেখতে একটু অকওয়ার্ড লাগে।
প্রেসিডেন্ট হওয়ার পরে একটু যদি এখন সুবুদ্ধিটা আসে, নাম তো অনেক করলাম, তাহলে তো ইন ফিউচারে আরও একটু রাইভালারি জমবে। ঠিক আছে 14-15টা ইউসিএল আছে, এটা তো অসুবিধা নাই, কিন্তু একটু রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করলে রিয়াল মাদ্রিদের হয়তো বা দরকার যে তাদের এখন যেটাই নিট সেটাই সাইনিং করানো। দেখা যাক কি হয়, আবারও কোন দিকে যাইতেছি আমরা।